দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। সনবুলের উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দ বাজেটে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে কৃতজ্ঞতা প্রকাশ বিধায়ক বিজয় মালাকার। সনবিল নিয়ে লাগাতার চেষ্টা চালানো চলতি বছর 2025-26 বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে এই অর্থরাশি বরাদ্দ হয় সনবিলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে চলছে। কথাগুলি বললেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। বলেন, সনবিল নিয়ে অনেক স্বপ্ন দেখিয়ে ভোট লুটেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সনবিলে দাঁড়িয়ে বলেছিলেন তিনি এশিয়ার এই বৃহত্তম বিলের জন্য কিছু একটা করবেন। মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি রেখেছেন এবং রামকৃষ্ণনগর বিধানসভার মানুষ তার কাছে কৃতজ্ঞ। বিধায়ক জানান, চলিত বছরের বাজেটে অর্থ বরাদ্দ করায় এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ আর নেই। আসল হলো অর্থ। সেই অর্থ বাজেটেই রেখেছেন রাজ্যের অর্থ ও অন্যান্য বিভাগের মন্ত্রী অজন্তা নেওয়া। এই জন্য মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। বিজয় মালাকার জানান, তিনি যখনই মুখ্যমন্ত্রীর কাছে যেতেন তখনই সনবিল নিয়ে কথা বলতেন। গত কমাস আগে তাকে দেখলেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগেই বলে দিতেন সনবিলকে পর্যটন কেন্দ্র করা হবে, এ নিয়ে আর বলতে হবে না, তার খেয়াল আছে বলে হাসতেন। এবার বাজেটে অর্থ বরাদ্দ করার পর তাকে ডেকে নিয়ে প্রশংসা করেছেন, বলেছেন উন্নয়ন নিয়ে ভাবেই লেগে থাকতে হয়। আর তিনিও মুখ্যমন্ত্রী গলায় গামছা পরিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন রামকৃষ্ণনগরবাসীর পক্ষ থেকে। বিধায়ক উল্লেখ করেন, শুধু রামকৃষ্ণনগর বিধানসভা নয়, গোটা বরাকের প্রতিটি বিধানসভার উন্নয়নে এই বাজেটে প্রচুর অর্থ বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বলেন, বিজেপি আমলে যদি কেউ বরাকের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করেছে তবে সেটা তার চোখ বুঝে আকাশ কোথায় বলার ঘটনা। এবারের বাজেটে পাতারকান্দিতে কৃষি বিশ্ববিদ্যালয়, শিলচরে উড়াল সেতু ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে। কংগ্রেস আমলে বাওতা দিয়ে 1000 কোটি টাকার প্যাকেজে ভোট লুটা নয়, বিজেপি বাস্তবে পরিণত করেছে সবকিছু। এরপর ভোট চাইবে এবং পাবে। বিধায়কও জানান, তিনি রাতাবাড়ির বিধায়ক নির্বাচিত হওয়ার পর মেডিকেল কলেজ, ওমেন্স কলেজ, ITI ক্লাস শুরু করা, রামকৃষ্ণনগর উপজেলা, সিংড়া নদীর একাধিক সেতু নির্মাণ, সড়কের জাল বিছিয়ে প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াতের সুবিধা ইত্যাদি অনেক কিছু করে দিয়েছে। নির্মূল হয়েছে অসংখ্য সমস্যা। সবকিছু হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরিষ্ঠ নেতৃত্বে। আগে রাতাবাড়ি ছিল, এখন অনেক রয়েছে। প্রপাত ঘটেছে আকাশ পাতালে। মানুষ সবকিছু দেখেছেন আর অনুভব করেছেন। ফলে পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনে বিরোধী দলের পায়ের তলায় মাঠে কতটুকু রয়েছে তা ভোটাররা স্থির করবেন বলে তাদের এ নিয়ে আর বলতে হবে না বলে বিধায়ক উল্লেখ করেন। দেখুন এই প্রতিবেদন। দেখেন, আমি প্রথমে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিত্তমন্ত্রীকে মহোদয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আজকে এবারকার যে বাজেট 25-26 বছরের বাজেট, এই বাজেটে এই প্রথমবার একসঙ্গে বরাক ভ্যালির জন্য এত উপহার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অন্তরের অঞ্চলস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমার অঞ্চলে, আমার সমষ্টিতে এশিয়ার বিগেস্ট বিল সনবিল। আর এই সনবিলের জন্য আমি দীর্ঘদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে আসছিলাম। আর এবার বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিলের জন্য 100 কোটি টাকা মঞ্জুরি করেছেন। তাই আবারও এই রামকৃষ্ণনগর সমষ্টির তথা বরাক ভ্যালির পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী পাতারকান্দি সমষ্টি, শ্রীভূমি জেলার পাতারকান্দি সমষ্টিতে এগ্রিকালচার ইউনিভার্সিটির মঞ্জুরি করেছেন। সঙ্গে আমাদের শিলচরে আপনারা দেখেছেন একটা উড়ন সেতুর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার বাজেটে স্যাংশন করেছেন। এবং তার থেকে বড় কথা, আপনারা জানেন প্রথমবারের মতন আমরা না বলা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বরাক ভ্যালির প্রতি যে প্রেম এবং ভালোবাসা থাকার কারণে আপনারা দেখেছেন বরাক ভ্যালি ডেভেলপমেন্ট বলে আলাদা ডিপার্টমেন্ট করে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে দায়িত্ব দিয়েছেন। আর এই ডিপার্টমেন্টে বরাক ভ্যালি ডেভেলপমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা মঞ্জুর করেছেন। তাই আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই সমষ্টি রামকৃষ্ণনগর সমষ্টি, আপনারা যারা জানেন এসসি সমাজের জন্য সুরক্ষিত সমষ্টি। আর এই সমষ্টির উন্নয়নের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিল অঞ্চলের এবং সনবিলের বিকাশের জন্য
100 কোটি টাকা মঞ্জুর করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমি দীর্ঘদিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিলের কথা বলে আসছিলাম, আর এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী যিনি এই রামকৃষ্ণনগর সমষ্টিতে মেডিকেল উপহার দিয়েছেন, আসাম মালার 100 কোটি টাকার রাস্তা উপহার দিয়েছেন, মহিলা কলেজের উপহার দিয়েছেন, সঙ্গে এবার বাজেটে 100 কোটি টাকা মঞ্জুর করে এই সনবিলে যাতে উন্নত মানের পর্যটন কেন্দ্র হয় আর এই সনবিল উন্নয়ন হয় তার জন্য মঞ্জুর করেছেন। তাই আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।